নমস্কার। এর চর্চায় সকলকে স্বাগত। ৮ তারিখ পেরিয়ে গেল, ৯ তারিখও পেরিয়ে গেল, কিন্তু এসএসকে এমএসকে এর বেতন রাজ্য থেকে জেলায় এসে পৌঁছয়নি। আশা করা যায় এই সপ্তাহে অবশ্যই এসে পৌঁছবে। প্যারা টিচারদেরও বেতন এবারে দেরি হয়েছে, যেহেতু তাদের আবার নতুন করে প্রসেস হবে। তাদের বেতন সরাসরি ট্রেজারি থেকে হবে, আর সেই কারণেই দেরি হয়েছে। তো এবার অনেকে প্রশ্ন করছেন যে এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন এত দেরি করে কেন? তাদেরও তো ট্রেজারির মাধ্যমেই দেওয়া হতে যেতে পারে। তো দেখুন, এই ব্যাপারটি তো সরকারের ওপর নির্ভর করবে। আশা করছি যে ১-২ মাসের মধ্যে এসএসকে এমএসকে এর সমস্ত কিছুই হয়তো বদলে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না বদলাচ্ছে ততক্ষণ তো এই বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না। বেতনের ব্যাপারটিও ঠিক এরকমই এসে যাচ্ছে। তো এসএসকে এমএসকে এর ক্ষেত্রে আমি অন্য আরেকটি বিষয় নিয়ে যে বলবো, সেটি হচ্ছে এসএসকে এমএসকে এর সমস্ত টিচারকেই ইকো ক্লাবে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই মর্মে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে এসএসকে এমএসকে সেলকে জানানো হয়েছে, অর্থাৎ নদিয়া জেলার প্রজেক্ট অফিসারের পক্ষ থেকে এসএসকে এমএসকে এর ডিওনোকে বা এসএসকে এমএসকে সেলে একটি চিঠি দিয়ে জানানো হচ্ছে যে এসএসকে এমএসকে এর 100% রেজিস্ট্রেশন যেন হয় ইকো ক্লাবে। এবার কয়েকজন প্রশ্ন করছেন ইকো ক্লাবে কি হয়। দেখুন, ইকো ক্লাবে হবে যে প্রত্যেক টিচারই এর ভেতর থেকে বা স্কুলের ভেতর থেকেই একজন নোডাল অফিসার ঠিক করা হবে। নোডাল টিচার, সরি নট অফিসার, নোডাল টিচার ঠিক করা হবে। তিনি এই যে স্কুলে বিভিন্ন সময়ে যে অনুষ্ঠান হয়, পরিবেশ বিষয়ক বা অন্যান্য মনীষীদের জন্মদিন পালন বা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস পালন ইত্যাদি বিষয়ে তারা কিভাবে কাজ করবেন সেইগুলো নিয়েই সাধারণত এগোনো হবে। অর্থাৎ পরিবেশ বিষয়ক যে কাজ রয়েছে সেগুলো স্কুলের তরফ থেকে করা হবে, সেগুলো নিয়েই কিন্তু এগোতে হবে। এরপরেও যদি বাড়তি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই ট্রেনিংয়ে বা এই বিষয় নিয়ে যখন আলোচনা হবে সরকারের তরফ থেকে বা অফিসাররা কিন্তু আপনাদেরকে পরপর জানিয়ে দেবেন। তো আমি যতটুকু শুনেছি এইটুকু তার মূল কথা। তো যাই হোক, বেতন বিষয়ে যেমন আমাদের অপেক্ষা করতে হচ্ছে, তেমনি বেতন বৃদ্ধি বিষয়েও কিন্তু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এসএসকে এমএসকে একটি ডাইং ক্যাডার, এটি যেন হারে হারে এই মুহূর্তে টের পাওয়া যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।